ক্যাম্পাসের কোনো অনুষ্ঠান হবে আর সেখানে আমরা সাজগোজ করে যাব না, এমনটা কি কখনো? হ্যাঁ, ওই দিন ছিল আমাদের ক্যাম্পাসে বর্ষবর্তী অনুষ্ঠান। তো ওই অনুষ্ঠানে আমার শাড়ি পরা নিয়ে একটু প্ল্যান ছিল। তো আজকে সেই কি প্ল্যান করছি এবং কি আমরা করতে পারছি তার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে। তো তোমরা প্রথমেই দেখতে পাইছো যে আমি সব কিছু রেডি করে শাড়ি অ্যান্ড কসমেটিক সব কিছু রেডি করে কিন্তু একটা ব্যাগের ভিতরে, সরি একটা না দুইটা ব্যাগের ভিতরে করে নিয়ে চলে যাচ্ছি। আর আমার ক্যাম্পাস কিন্তু আমার বাড়ি থেকে অনেক দূরে, এখানে যাওয়া আসা করে জার্নি করে আমার দ্বারা সম্ভব না। অ্যান্ড এই জন্য কিন্তু আমি প্ল্যান করে যে আজকে আমি আমার মামিদের বাড়িতে থাকবো। অ্যান্ড ওইখানে তো আমার সেমিটের একজন আছেই, পুষ্পিতা, ওকে নিয়ে আমি ক্যাম্পাসে যাব। ভাবছিলাম ওকেও শাড়ি পরাবো, কিন্তু ও শাড়ি পরে নাই। তো দেখো প্রথমে কিন্তু আমি নর্মালভাবে কিন্তু ক্যাম্পাসে আসি, তখন আমি দেখতেছিলাম যে কেউ আদেও শাড়ি পরে গেছে কিনা, মানে মানুষের মেকআপ লুকটুক আমি দেখতেছিলাম যে আসলে আমি কেমনভাবে সাজিয়ে যেতে পারি। অ্যান্ড যাওয়ার পরে দেখি যে আমাদের ক্লাসের অনেকে অনেক সুন্দর স্টল দিছে, এখানে অনেকে হাতের বানানো চুড়ি স্টল দিছে, তারপর হাতের বানানোর আংটি এইসব কিছুর স্টল দিছে। এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর যেহেতু আমার কাছে টাকা ছিল না, তো আমি এখান থেকে কিন্তু কিছুই কিনে নাই। এগুলো খাওয়ার আইটেমগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, কেক ছিল আর অনেক রকমের খাওয়ার আইটেম ছিল, পিঠা সন্দেশ। তো এগুলো কিন্তু আমি আর পুষ্পিতা মিলে দেখতেছিলাম, যেহেতু আমাদের কাছে কোনো টাকা নাই তো আমরা এগুলো কিছুই কিনে নাই। অ্যান্ড আমাদের ক্যাম্পাস থেকে পুষ্পিতাদের বাসা খুবই কাছে, তো ওকে নিয়ে আবার চলে যাই বাসায় যাওয়ার পরে এখন আমি শাড়ি পরে আসবো আর কি। দেখি সবাই শাড়ি পরে মোটামুটি চলে আসছে। আর এখন প্রায় 12টা বাজে, 12টা-1টা বাজে, তখন কিন্তু আমি যাই বাসায় শাড়ি পরার জন্য। অ্যান্ড শাড়ি পরে আস্তে আস্তে আমার 3টা বাজে। ফাইনালি আমাদের লুক কেমন লাগতেছে আমাদের। এই পকিনিরে বলছে যে শাড়ি পরার জন্য, পকিনি পরে না। তো ক্যাম্পাসে যাওয়ার পর দেখতেছিলাম যে আস্তে আস্তে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো শুরু হয়ে যাচ্ছে। অ্যান্ড তারপরে আমি আর পুষি নাহলে বিকালবেলা একটু হাঁটতেছিলাম অ্যান্ড কিছু খাইতেছিলাম আর কি। তো এখানে কিন্তু আমাদের ক্যাম্পাসটা এমনিতে অনেক বেশি সুন্দর, হাঁটার অনেক জায়গা আছে ভাই। তো আমি আর পুষিতা মিলে কী করবো, ছবি তুলতেছিলাম অ্যান্ড হাঁটতেছিলাম। ওই দিন কিন্তু আমি প্রচুর ছবি তুলছি, এগুলো তো আমি ফেসবুকে পোস্ট করে দিছি অলরেডি। তো তারপরে সন্ধ্যার দিকে কিন্তু যখন সন্ধ্যা হয়ে আসবে তখন কিন্তু আবার যাই একটু অনুষ্ঠানগুলো দেখার জন্য। এখন কিন্তু আসল মুভমেন্ট, এখন কিন্তু সবাই এখন আস্তে আস্তে নাচবে গাইবে। আর এই অনুষ্ঠানগুলো তো কখনোই মিস করা যাবে না, এগুলো তো দেখতেই হবে। অ্যান্ড তার জন্যই কিন্তু আমি আর পুষ্পিতা মিলে চলে যাই অনুষ্ঠানে। অ্যান্ড এখানে যাওয়ার পরে দেখতেছিলাম যে একটা চেয়ারও খালি নাই। প্রথমে তো আমরা দাঁড়ায় অনুষ্ঠানগুলো দেখতেছিলাম, কি করবো, অনুষ্ঠান দেখা তো কখনোই মিস করা যাবে না, সেটা আমি বসে দেখি আর দাঁড়ায় দেখি। তো যাই হোক, তারপরে কিন্তু সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার পরে কিন্তু তখন আবার একটা ব্রেক দেওয়া হয়। তো এই ব্রেকে কিন্তু আমরা একটু হোস্টেলে যাই, ওদের এখানে একটু বসি। তো এখান থেকে আসার পরে দেখতেছিলাম যে আমাদের ক্যাম্পাস আরো অনেক বেশি সুন্দর হয়ে উঠছে। মানে তোমরাই দেখো সন্ধ্যার পরে ঠিক কেমন দেখা। যারা আমাদের ক্যাম্পাস চিনো তারা একমাত্র জানবে যে আসলে আমাদের ক্যাম্পাসটা ঠিক কেমন। তো এইটার কথা বলে লাভ নাই। তো তারপরে দেখি যে আরো সুন্দর নাচগুলো শুরু হয়েছে, তোমরা এটা নিজেরাই দেখো। এখানে আমি ফুল ভিডিও অ্যাড করি নাই, যেহেতু ফুল ভিডিও অ্যাড করলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আর ওই দিন যদি আমার সাথে পুষ্পিতা না থাকতো আসলে আমি এখানে থাকতে পারতাম না। অ্যান্ড আমাকে থাকতে দিত না, কারণ একা আমাকে কেন এখানে একা থাকতে দিবে। আর ওই দিন কিন্তু আসলে পুষ্পিতা না থাকলে আমি ওই দিন রাতের আসল এই মজাগুলো দেখতে পারতাম না, এত সুন্দর নাচ গান এগুলো আমি কিছুই দেখতে পারতাম না। তারপরে দেখি যে একজন সিঙ্গারও চলে আসে, উনি অনেক সুন্দর গান গাইতেছিল। অ্যান্ড আমি আর পুষ্পিতা মিলে ওনার সাথে গান গাইতেছিলাম। এখানে অনেক নাচ গান দেখার পরে আমাদের প্রায় রাত 9টায় বেজে যায়। তারপরে দেখি যে আস্তে আস্তে মেয়ের সংখ্যা খুবই কমে যাচ্ছে। অ্যান্ড হোস্টেলের মেয়েরা তো অনেক আগে চলে গেছে। তো এখানে কিন্তু আমার সেমিটার আর কেউ নেই। তারপরে কিন্তু আমিও চলে যাই। আজকের ভিডিও আমার এখান পর্যন্ত শেষ। তো সবাই বলবে যে কেমন হয়েছে। তো আজকের মতো সবাইকে টাটা।